আসসালামু আলাইকুম। হাই প্রিভিয়ার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা আরব কান্ট্রিতে আসছেন বা আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখতে পারেন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তুমি নতুন এর অর্থ হচ্ছে ইনতা জেদিদ। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তুমি, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। ইনতা জেদিদ, তুমি নতুন। আমি নতুন এর অর্থ হচ্ছে আনা জেদিদ। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। আনা জেদিদ এর অর্থ হচ্ছে আমি নতুন। 1 মাস সৌদি এসেছি এর অর্থ হচ্ছে ওয়াহেদ শাহার ইজি সৌদি। এখানে ওয়াহেদ এর অর্থ হচ্ছে এক, শাহার এর অর্থ হচ্ছে মাস, ইজি এর অর্থ হচ্ছে এসেছি। তো এখানে ওয়াহেদ শাহার ইজি সৌদি এর অর্থ হচ্ছে 1 মাস সৌদি এসেছি। আমি আরবি বুঝি না এর অর্থ হচ্ছে আনা মাফি মালুম আরবি। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মাফি এর অর্থ হচ্ছে না, মালুম এর অর্থ হচ্ছে জানা বা বুঝি। আনা মাফি মালুম আরবি এর অর্থ হচ্ছে আমি আরবি বুঝি না। কাজ পাইনি এর অর্থ হচ্ছে মাই হাসেল শোগল। এখানে হাসেল এর অর্থ হচ্ছে পাওয়া, মাই হাসেল অর্থ হচ্ছে পাইনি, শোগল এর অর্থ হচ্ছে কাজ। মাই হাসেল শোগল এর অর্থ হচ্ছে কাজ পাইনি। আজ অনেক গরম এর আরবি হচ্ছে আলিয়ম ওয়াজেদ হার। এখানে আলিয়ম এর অর্থ হচ্ছে আজ, ওয়াজেদ এর অর্থ হচ্ছে অনেক, হার এর অর্থ হচ্ছে গরম। আলিয়ম ওয়াজেদ হার এর অর্থ হচ্ছে আজ অনেক গরম। এটা এভাবে করো এর আরবি হচ্ছে সাউই হাদা কিদা। এখানে সাউই এর অর্থ হচ্ছে করো, হাদা এর অর্থ হচ্ছে এটা, কিদা এর অর্থ হচ্ছে এভাবে। তো আমরা এখানে শিখলাম সাউই হাদা কিদা এর বাংলা হচ্ছে এটা এভাবে করো। আস্তে কথা বলো এর আরবি হচ্ছে কালাম্বি সোয়াইয়া। এখানে কালাম্বি এর অর্থ হচ্ছে কথা বলো, সোয়াইয়া এর অর্থ হচ্ছে আস্তে। তো আমরা এখানে শিখলাম কালাম্বি সোয়াইয়া এর অর্থ হচ্ছে আস্তে কথা বলো। আমাকে অর্ধেক দাও এর আরবি হচ্ছে আতিনি নুস। এখানে আতিনি এর অর্থ হচ্ছে আমাকে দাও, নুস এর অর্থ হচ্ছে অর্ধেক। তো আমরা এখানে শিখলাম আতিনি নুস এর অর্থ হচ্ছে আমাকে অর্ধেক দাও। আমার কাজ নেই এর আরবি হচ্ছে আনা মাফি শোগল। এখানে আনা এর অর্থ হচ্ছে আমার, মাফি এর অর্থ হচ্ছে নেই বা নাই, শোগল এর অর্থ হচ্ছে কাজ। তো আমরা এখানে শিখলাম আনা মাফি শোগল এর অর্থ হচ্ছে আমার কাজ নেই। তুমি কোথায় যাচ্ছ এর অর্থ হচ্ছে ইনতা হোয়েনরু। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তুমি, ওয়েন এর অর্থ হচ্ছে কোথায়, রু এর অর্থ হচ্ছে যাওয়া। ইনতা হোয়েনরু এর অর্থ হচ্ছে তুমি কোথায় যাচ্ছ। তোমার কি লাগবে এর আরবি হচ্ছে এশ ইনতা আবগা। এখানে এশ এর অর্থ হচ্ছে কি, ইনতা এর অর্থ হচ্ছে তোমার, আবগা এর অর্থ হচ্ছে লাগবে। তো আমরা এখানে শিখলাম এশ ইনতা আবগা এর অর্থ হচ্ছে তোমার কি লাগবে। আনা মাফি শুফ এর অর্থ হচ্ছে আমি দেখিনি। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মাফি শুফ এর অর্থ হচ্ছে দেখিনি। তো আমরা এখানে শিখলাম আমি দেখিনি এর আরবি হচ্ছে আনা মাফি শুফ। এটা কে ভেঙেছে এর আরবি হচ্ছে হাদা মিন কাসার। এখানে হাদা এর অর্থ হচ্ছে এটা বা ওইটা, মিন এর অর্থ হচ্ছে কে, কাসার এর অর্থ হচ্ছে ভেঙেছে। তো আমরা এখানে শিখলাম হাদা মিন কাসার এর অর্থ হচ্ছে এটা কে ভেঙেছে। পরে দেখা হবে এর আরবি হচ্ছে বাদেন শুফ আক। এখানে বাদেন এর অর্থ হচ্ছে পরে, শুফ এর অর্থ হচ্ছে দেখা, আক এর অর্থ হচ্ছে হবে। তো আমরা এখানে শিখলাম বাদেন শুফ আক এর অর্থ হচ্ছে পরে দেখা হবে। গাড়ি দাঁড় করাও এর আরবি হচ্ছে সাইয়ারা ওয়াকগেফ। এখানে সাইয়ারা এর অর্থ হচ্ছে গাড়ি,
ওয়াকগেফ এর অর্থ হচ্ছে দাঁড় করাও বা দাঁড়াও। আমরা এখানে শিখলাম সাইয়ারা ওয়াকগেফ এর বাংলা হচ্ছে গাড়ি দাঁড় করাও। দরজা বন্ধ করো এর আরবি হচ্ছে সাক্কার বাব। এখানে সাক্কার এর অর্থ হচ্ছে বন্ধ করা বা করো, বাব এর অর্থ হচ্ছে দরজা। তো আমরা এখানে শিখলাম সাক্কার বাব এর অর্থ হচ্ছে দরজা বন্ধ করো। সবাই ভালো আছে এর আরবি হচ্ছে কুল্লু নফর কয়েস। এখানে কুল্লু নফর এর অর্থ হচ্ছে সবাই, কয়েস এর অর্থ হচ্ছে ভালো আছে। তো আমরা এখানে শিখলাম কুল্লু নফর কয়েস এর অর্থ হচ্ছে সবাই ভালো আছে। আপনি রাগ করবেন না এর আরবি হচ্ছে আন্তা মাফি জালান। এখানে আন্তা এর অর্থ হচ্ছে আপনি, মাফি এর অর্থ হচ্ছে না, জালান এর অর্থ হচ্ছে রাগ করা। তো আমরা এখানে শিখলাম আন্তা মাফি জালান এর বাংলা অর্থ হচ্ছে আপনি রাগ করবেন না। এখন কয়টা বাজে এর আরবি হচ্ছে আলহিন সাকাম। এখানে আলহিন এর অর্থ হচ্ছে এখন, সাহ এর অর্থ হচ্ছে বাজে, কাম এর অর্থ হচ্ছে কয়টা। তো আমরা এখানে শিখলাম আলহিন সাকাম এর অর্থ হচ্ছে এখন কয়টা বাজে। তোমার কাজ ভালো না এর আরবি হচ্ছে ইনতা সুগল মাফি কয়েস। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তোমার, সুগল এর অর্থ হচ্ছে কাজ, মাফি এর অর্থ হচ্ছে না, কয়েস এর অর্থ হচ্ছে ভালো। তো আমরা এখানে শিখলাম ইনতা সুগল মাফি কয়েস এর অর্থ হচ্ছে তোমার কাজ ভালো না। কেন তুমি এখানে ঘুমিয়েছো এর আরবি হচ্ছে লেশ ইনতা নোম হেনা। এখানে লেশ এর অর্থ হচ্ছে কেন, ইনতা এর অর্থ হচ্ছে তুমি, নোম এর অর্থ হচ্ছে ঘুমিয়েছো বা ঘুম, হিনি এর অর্থ হচ্ছে এখানে। তো আমরা এখানে শিখলাম লেশ ইনতা নোম হিনা এর অর্থ হচ্ছে কেন তুমি এখানে ঘুমিয়েছো। তুমি খাও নাই এর আরবি হচ্ছে ইনতা মাফি আক্কেল। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ নাই, আক্কেল অর্থ খাবার বা খাও। তো আমরা এখানে শিখলাম ইনতা মাফি আক্কেল এর অর্থ হচ্ছে তুমি খাও নাই। তুমি এটা নাও এর আরবি হচ্ছে ইনতা শিল হাদা। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তুমি, শিল এর অর্থ হচ্ছে নাও, হাদা এর অর্থ হচ্ছে এটা। তো আমরা এখানে শিখলাম ইনতা শিল হাদা তুমি এটা নাও। সে তোমার বন্ধু এর আরবি হচ্ছে ইনতা সাদিক হুয়া। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তোমার, সাদিক এর অর্থ হচ্ছে বন্ধু, হুয়া এর অর্থ হচ্ছে সে। তো আমরা এখানে শিখলাম ইনতা সাদিক হুয়া এর অর্থ হচ্ছে সে তোমার বন্ধু। সিদা কালাম এর অর্থ হচ্ছে সঠিকভাবে বলো। এখানে সিদা এর অর্থ হচ্ছে সঠিক বা সোজা, কালাম এর অর্থ হচ্ছে কথা বা বলো। তো আমরা এখানে শিখলাম সঠিকভাবে বলো এর আরবি হচ্ছে সিদা কালাম। ইনতা এস শগল সাউই এর অর্থ হচ্ছে তুমি কি কাজ করো। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তুমি, এস এর অর্থ হচ্ছে কি, শগল এর অর্থ হচ্ছে কাজ, সাউই এর অর্থ হচ্ছে করো। তো আমরা এখানে শিখলাম তুমি কি কাজ করো এর আরবি হচ্ছে ইনতা এস শগল সাউই। সকাল 6টায় আসবে এর আরবি হচ্ছে সোবেহ সাহ সিত্তা ইজি। এখানে সোবেহ এর অর্থ হচ্ছে সকাল, আপনারা এখানে সোবাও বলতে পারেন, এর অর্থ সকাল বোঝায়। সাহ সিত্তা এর অর্থ হচ্ছে 6টায়, ইজি এর অর্থ হচ্ছে আসবে। তো সোবে সাহ সিত্তা ইজি এর অর্থ হচ্ছে সকাল 6টায় আসবে। তো কাল এখানে আসবে এর আরবি হচ্ছে বোকরা ইজি হেনা। এখানে বোকরা এর অর্থ হচ্ছে কাল বা আগামীকাল, ইজি এর শব্দের অর্থ হচ্ছে আসবে, হেনা এর অর্থ হচ্ছে এখানে। বোকরা ইজি হেনা এর অর্থ হচ্ছে কাল এখানে আসবে। তোমার মোবাইল নাম্বার দাও এর আরবি হচ্ছে জিব ইনতা জাওয়াল রগম। এখানে জিব এর অর্থ হচ্ছে দাও, ইনতা এর অর্থ হচ্ছে তোমার, জাওয়াল রগম এর অর্থ হচ্ছে মোবাইল নাম্বার। তো জিব ইনতা জাওয়াল রগম এর অর্থ হচ্ছে তোমার মোবাইল নাম্বার দাও। তোমার বেতন কত এর আরবি হচ্ছে ইনতা রাতিব কাম। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তোমার, রাতিব এর অর্থ হচ্ছে বেতন,
কাম এর অর্থ হচ্ছে কত। তো আমরা এখানে শিখলাম ইনতা রাতিব কাম এর অর্থ হচ্ছে তোমার বেতন কত। আমি পানি পান করব এর আরবি হচ্ছে আনা ময়া শরাব। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, শরাব এর অর্থ হচ্ছে পান করা, ময়া এর অর্থ হচ্ছে পানি। আনা ময়া শরাব এর অর্থ হচ্ছে আমি পানি পান করব। আমার কাজ লাগবে এর আরবি হচ্ছে আনা আবগা শগল। এখানে আনা এর অর্থ হচ্ছে আমার, আবগা এর অর্থ হচ্ছে লাগবে, শগল এর অর্থ হচ্ছে কাজ। আনা আবগা শগল এর অর্থ হচ্ছে আমার কাজ লাগবে। না, টাকা নাই এর আরবি হচ্ছে লা, মাফি ফুলুস। এখানে লা এর অর্থ হচ্ছে না, মাফি এর অর্থ হচ্ছে না বা নাই, ফুলুস এর অর্থ হচ্ছে টাকা। লা মাফি ফুলুস এর অর্থ হচ্ছে না, টাকা নাই। কাজ নাই, টাকা নাই এর অর্থ এর আরবি হচ্ছে মাফি সুগল মাফি ফুলুস। এখানে মাফি এর অর্থ হচ্ছে নাই, সুগল এর অর্থ হচ্ছে কাজ, ফুলুস এর অর্থ হচ্ছে টাকা। মাফি সুগল মাফি ফুলুস এর অর্থ হচ্ছে কাজ নাই, টাকা নাই। হ্যাঁ, আমি পারবো এর আরবি হচ্ছে আইয়ুহ আনা ইকদার। এখানে আইয়ুহ এর অর্থ হচ্ছে হ্যাঁ, আনা এর অর্থ হচ্ছে আমি, ইকদার এর অর্থ হচ্ছে পারবো। আইয়ুহ আনা ইকদার এর অর্থ হচ্ছে হ্যাঁ, আমি পারবো। আমি মুদির দোকানে যাচ্ছি এর অর্থ হচ্ছে আনারো বাকালা। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, রো এর অর্থ হচ্ছে যাওয়া, বাকালা এর অর্থ হচ্ছে মুদির দোকান। আনারো বাকালা এর অর্থ হচ্ছে আমি মুদির দোকানে যাচ্ছি। আর সকালের নাস্তা খেয়েছো এর আরবি হচ্ছে আক্কেল ফুতুর। এখানে আক্কেল এর অর্থ হচ্ছে খাওয়া, ফুতুর এর অর্থ হচ্ছে সকালের নাস্তা। আক্কেল ফুতুর এর অর্থ হচ্ছে সকালের নাস্তা খেয়েছো। আমার সাথে এসো এর আরবি হচ্ছে তাল সাওয়া সাওয়া আনা। এখানে তাল এর অর্থ হচ্ছে আসা, সাওয়া সাওয়া এর অর্থ হচ্ছে সাথে, আনা এর অর্থ হচ্ছে আমি। তাল সাওয়া সাওয়া আনা এর অর্থ হচ্ছে আমার সাথে এসো। এই কাজ তুমি পারবে এর আরবি হচ্ছে ইনতা ইকদার হাদা সুগল। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারবে, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। ইনতা ইকদার হাদা সুগল এর অর্থ হচ্ছে এই কাজ তুমি পারবে। এটা তোমার বাড়ি এর আরবি হচ্ছে ইনতা বেত হাদা। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তোমার, বেত এর অর্থ হচ্ছে বাড়ি, হাদা এর অর্থ হচ্ছে এটা। ইনতা বেত হাদা এর অর্থ হচ্ছে এটা তোমার বাড়ি। হ্যাঁ, এটা আমার বাড়ি এর আরবি হচ্ছে আইয়ুহ হাদা বেত আনা। এখানে আইয়ুয়া এর অর্থ হচ্ছে হ্যাঁ, হাদা এর অর্থ হচ্ছে এটা, বেত এর অর্থ হচ্ছে বাড়ি, আনা এর অর্থ হচ্ছে আমি। আইয়ুহ হাদা বেত আনা এর অর্থ হচ্ছে হ্যাঁ, এটা আমার বাড়ি। কেমন আছো তুমি এর আরবি হচ্ছে কেফা হালেক ইনতা। এখানে কেফ এর অর্থ হচ্ছে কেমন, হালেক এর অর্থ হচ্ছে আছো, ইনতা এর অর্থ হচ্ছে তুমি। তো আমরা এখানে শিখলাম কেফা হালেক ইনতা এর অর্থ হচ্ছে কেমন আছো তুমি। আমি এখন চলে যাব এর আরবি হচ্ছে আলহিন আনারো। এখানে আলহিন এর অর্থ হচ্ছে এখন, আনা এর অর্থ হচ্ছে আমি, রো এর অর্থ হচ্ছে যাওয়া। আলহিন আনা রো এর অর্থ হচ্ছে আমি এখন চলে যাব। তুমি কোথায় যাবে এর আরবি হচ্ছে হোয়েন রো ইনতা। এখানে হোয়েন এর অর্থ হচ্ছে কোথায়, রো এর অর্থ হচ্ছে যাওয়া, ইনতা এর অর্থ হচ্ছে তুমি। হোয়েন রো ইনতা এর অর্থ হচ্ছে তুমি কোথায় যাবে। আমি রোমে যাব এর আরবি হচ্ছে আনা রো গোরফা। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, রো এর অর্থ হচ্ছে যাওয়া, গোরফা এর অর্থ হচ্ছে রোম। আনা রো গোরফা এর অর্থ হচ্ছে আমি রোমে যাব। তোমার কাজ কোথায় এর আরবি হচ্ছে ওয়েন শোগল ইনতা। এখানে ওয়েন এর অর্থ হচ্ছে কোথায়, শোগল এর অর্থ হচ্ছে কাজ,
ইনতা এর অর্থ হচ্ছে তোমার। আমরা এক নজরে শিখে নেই হোয়েন সগল ইনতা এর অর্থ হচ্ছে তোমার কাজ কোথায়। আমি ঝগড়া চাই না এর আরবি হচ্ছে আনা মায়াবগা জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, মায়াবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝগড়া। তো আমরা এখানে শিখলাম আনা মায়াবগা জঞ্জাল এর অর্থ হচ্ছে আমি ঝগড়া চাই না। তোমার কি লাগবে এর আরবি হচ্ছে এশ ইনতাবগা। এখানে এশ এর অর্থ হচ্ছে কি, ইনতা এর অর্থ হচ্ছে তোমার, আবগা এর অর্থ হচ্ছে লাগবে। তো আমরা এখানে শিখলাম এশ ইনতাবগা এর অর্থ হচ্ছে তোমার কি লাগবে। তো হচ্ছে আপনি কোথায় যাবেন। আমি এখানে নামতে চাই এর আরবি হচ্ছে আনা এবি নাজ্জেল হেনা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, নাজ্জেল অর্থ নামা, হেনা অর্থ এখানে। তো আমরা এক নজরে শিখে নেই আনা এবি নাজ্জেল হেনা এর বাংলা হচ্ছে আমি এখানে নামতে চাই। সত্যি তুমি পাগল এর অর্থ হচ্ছে ওয়াল্লাহি ইনতা মজনুন। এখানে ওয়াল্লাহি এর অর্থ হচ্ছে সত্যি, ইনতা এর অর্থ হচ্ছে তুমি, মজনুন এর অর্থ হচ্ছে পাগল। তো আমরা এক নজরে শিখে নেই ওয়াল্লাহি ইনতা মজনুন এর বাংলা হচ্ছে সত্যি তুমি পাগল। গাড়ির লাইসেন্স দাও এর আরবি হচ্ছে জিপ সাইয়ারা রুকসা। এখানে জিপ অর্থ দেও বা দেওয়া, সাইয়ারা অর্থ গাড়ি, রুকসা অর্থ লাইসেন্স। আমরা এখানে শিখলাম জিপ সাইয়ারা রুকসা। এখানে এর বাংলা হচ্ছে গাড়ির লাইসেন্স দাও। আপনি রাগ করবেন না এর আরবি হচ্ছে আন্তা মাফি জালান। এখানে আন্তা এর অর্থ হচ্ছে আপনি, মাফি এর অর্থ হচ্ছে না, জালান এর অর্থ হচ্ছে রাগ করা। তো আমরা এখানে শিখলাম আন্তা মাফি জালান এর বাংলা অর্থ হচ্ছে আপনি রাগ করবেন না। তুমি কেন কথা বলো না এর আরবি হচ্ছে লেশ মোকালাম ইনতা। এখানে লেশ অর্থ কেন, মোকালাম এর অর্থ হচ্ছে কথা বলো না, ইনতা এর অর্থ হচ্ছে তুমি। আমরা এখানে শিখলাম লেশ মোকালাম ইনতা এর বাংলা হচ্ছে তুমি কেন কথা বলো না। এটা এভাবে করো এর আরবি হচ্ছে সাউই হাদা কিদা। এখানে সাউই এর অর্থ হচ্ছে করো, হাদা এর অর্থ হচ্ছে এটা, কিদা এর অর্থ হচ্ছে এভাবে। তো আমরা এখানে শিখলাম সাউই হাদা কিদা এর বাংলা হচ্ছে এটা এভাবে করো। একটু পানি দাও এর আরবি হচ্ছে জিব শয়া ময়া। এখানে জিব অর্থ দেও, শয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। তো আমরা এখানে শিখলাম জিব শয়া ময়া এর অর্থ হচ্ছে একটু পানি দাও। তোমার বেতন কত এর আরবি হচ্ছে ইনতা রাতিব কাম। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তোমার, রাতিব এর অর্থ হচ্ছে বেতন, কাম এর অর্থ হচ্ছে কত। তো আমরা এখানে শিখলাম ইনতা রাতিব কাম এর অর্থ হচ্ছে তোমার বেতন কত। ইনতা এস সগল সাউই এর অর্থ হচ্ছে তুমি কি কাজ করো। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তুমি, এস এর অর্থ হচ্ছে কি, সগল এর অর্থ হচ্ছে কাজ, সাউই এর অর্থ হচ্ছে করো। তো আমরা এখানে শিখলাম তুমি কি কাজ করো এর আরবি হচ্ছে ইনতা এস সগল সাউই। আমার কাজ নেই এর আরবি হচ্ছে আনা মাফি সগল। এখানে আনা এর অর্থ হচ্ছে আমার, মাফি এর অর্থ হচ্ছে নেই বা নাই, সগল এর অর্থ হচ্ছে কাজ। তো আমরা এখানে শিখলাম আনা মাফি সগল এর অর্থ হচ্ছে আমার কাজ নেই। 3 দিন যাবৎ আমি অসুস্থ এর আরবি হচ্ছে তালাতা ইয়ম আনা মারিদ। এখানে তালাতা অর্থ 3, ইয়ম অর্থ দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। আমরা এখানে শিখলাম তালাতা ইয়ম আনা মারিদ এর অর্থ হচ্ছে 3 দিন যাবৎ আমি অসুস্থ। এখানে 3-এর জায়গাতে আপনি 4 দিন, 5 দিন বা 6 দিনও দিতে পারেন, তাহলে সেন্টেন্সটা চেঞ্জ হবে। তুমি কান্না করছো কেন এর আরবি হচ্ছে লেশ ইনতা এব কি। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, এব কি অর্থ
কান্না করছো? এখানে আমরা এক নজরে শিখে নিই লেশিন্তা অ্যাপ কি। এর অর্থ হচ্ছে তুমি কান্না করছো কেন। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।